আপনি এইখানে দুলা ভাই, আর আমি আপনার সব জায়গায় খুঁজতেছি। কে কি হইছে? আম্মা পিঠা বানাইছে, আপনারা ডাকতে পাঠাইছে। শোনো শালিকা, দুনিয়াতে খাওন হইল সবচাইতে তুচ্ছ বিষয়। খাওন দাওন ছাড়াও দুনিয়াতে দেখার মতো, জানার মতো আরো অনেক বিষয় আছে। তাই নাকি দুলা ভাই? ক্ষুধা থাকা ভালো, তবে সেইটা হবে জ্ঞানের ক্ষুধা, নতুন কিছু জানার ক্ষুধা। এত জ্ঞান দিয়ে কি করবো? কি যে কও, দুনিয়ায় জ্ঞানটাই হইল আসল, বাকি সব তুচ্ছ। তাইলে আপনার নিজের জ্ঞান বুদ্ধি কেমন? হেই দেখো, নিজের জ্ঞানের কথা নিজের মুখে কেমনে বলি, রায় তো দিবা তোমরা। তাইলে দুই চারটা জ্ঞানের কথা বলেন, আমরাও শুনি আপনার কেমন জ্ঞান। হে আর এমন কি ব্যাপার, এখানে বসো, জ্ঞানের কথা শুনো। আরে ওইখানে না, এইখানে আইসা বসো। জ্ঞানের কথা শুনতে হয় কাছে বইসা। আরে আমি কি চিল্লা চিল্লা জ্ঞান দিব নাকি? হ্যাঁ, কাছে আসো। ওই দেখো শালিকা, জ্ঞান নিতে হইলে সাগরেদকে উস্তাদের কাছে আইসা জ্ঞান নিতে হয়, কাছে আসো। আমার এত কাছে আসার দরকার নেই, আপনার ভাবচক্কর আমার সুবিধার মনে হইতেছে না, আপনি দূর থেকেই জ্ঞান দেন। তোমার তো দেখি ভালোই জ্ঞান আছে, তাইলে আমি আর কি জ্ঞান দিব? ভাই এভাবে দৌড়ে কইতে গেলেন? আরে কইন না ভাই, রাস্তার মোড়ে সামাদার বাসেদের ঝগড়া লাগছে। গ্রামের মানুষগুলা যে কি হয়েছে, 2 দিন পর পর হেল লগে হেল লগে খালি ঝগড়া লাগে। আপনি কোন ভাই, বাসেদের গরু সামাদের মাইজা পোলারে দিছে গুতা, এই নিয়ে এত ঝগড়াঝাটির কি আছে? ঠিকই তো আছে, এক গরু আরেক গরুর রে গুতা দিছে। আমাদের মাজ্জা ফোলা যে পদের হাড্ডি আরে গুতা নই উচিত। হ, এই নিয়ে তো হ্যাগো মধ্যে তুমুল কথা কাটাকাটি। আপনার চোখের সামনে এত কিছু, আপনি কিছুই কর নাই, আপনি তো দুইজনকে বুঝায় কইতে পারতেন। আপনি এটা কি কইলেন মাজেদ ভাই? আমি অগরে নিজে দুইজনের কাছে ডাইক্কা সামনাসামনি বুঝাই দিয়ে আসছি। যাক, তাহলে ভালো একটা কাম করছেন। না, ভালো হয় নাই, কাজটা বরং উল্টা হইছে। আমার বুঝানোর পরে হেরা তো এখন আমার কথা হইন না ঝগড়াবাদ দিয়া মারামারি শুরু করছে। এটা কি কোন ভাই? এর মধ্যে তো আবার সামাদের পক্ষে তার ছেলে মেয়ে আর বাসেদের পক্ষে তার ভাই বাতি যাইয়া মারামারি শুরু করে দিছে। এতক্ষণে বোধহয় 2 মহল্লার মধ্যে যুদ্ধ লেগে গেছে। কাজটা একদমই ঠিক হয় নাই। ও, এই জন্য আপনি দৌড়াইতেছেন? হরে ভাই, পরে আবার সবাই কইব আমার লগে এত ঝামেলা, পানি বেশি দূর গড়ানোর আগে আমার বাড়িতে পৌঁছাইতে পারলেই হয়। আচ্ছা, তাহলে আপনি বাড়িতে যান, আমি দেই ঝগড়া কি ঝগড়া আছে না বিশ্বযুদ্ধ লেগে আছে। যান। তুমি এগুলো কি শুরু করছো? হ্যাঁ, তোমার লাগে কি আমি পুরো গ্রামের মধ্যে মুখ দেখাতে পারবো না? আমি আবার কি করলাম? তুমি আবার কি করলা? একে তো নিজে থাকো ঘর জামাই হইয়া, এরপর পুরো গ্রামের মধ্যে 3য় বিশ্বযুদ্ধ লাগায় আসছো। যুদ্ধ তো আমি লাগাই নাই। না, যুদ্ধ তুমি লাগাও নি। এই, তোমার কে বলছিল বাসেদ ভাইয়া সামাদ ভাইয়া ঝগড়ার মধ্যে কি নাক গলাইতে? আচ্ছা তুমিই কও, তোমার সামনে 2টা মানুষ ঝগড়াঝাটি করলে তুমি কি করতা? ঝগড়া থামাইতা না? অবশ্যই আমি কি ঝগড়াটা থামাইতাম, কিন্তু তোমার মতো পেজগি লাগাইয়া যুদ্ধ বাধাই দিয়ে আসতাম না। এখন মানুষ আমার কথা ভুল বুঝলে আমার কি করার আছে? আমিও তো ঝগড়া থামাইতেই গেছিলাম। উফ, এখন আমার পাড়া প্রতিবেশী থেকে হাজার হাজার খোঁটা শোনা লাগবে তোমার লাইগা। জামাইয়ের লগে 2-1টা খোঁটা শুনলে বউয়ের কিছু হয় না। এই, তুমি তোর পোলাটারে দেখি একটু শিখতে পারো না? তোমার 8 বছরের পোলা, কিন্তু আইজ অব্দি তোমার পোলার নামে বাড়িতে একটা নালিশ আসে নাই, কিন্তু পোলার বাপের নামে প্রত্যেকদিন নালিশ আসে। দেখো, তুমি কিন্তু আমার মতো একটা জ্ঞানী মানুষকে অপমান করতেছো বউ। কে জ্ঞানী? কোথায় জ্ঞানী? তোমার জ্ঞানের দৌড় আমার জানা আছে। এই, তুমি যদি এতই জ্ঞানী হও তাহলে ঘর জামাই হয়ে থাকো কেন? বেহুদা কথা বলবা না, একদম বেহুদা কথা বলবা না। হ্যাঁ, জ্ঞানের সাথে ঘর জামাইয়ের কি সম্পর্ক? ঘর জামাই থাকলে কি জ্ঞান কমা যায় নাকি? সেইটাই তো, এটা বোঝার মতো জ্ঞানও তোমার হয় নাই।
এই মহিলা কখনোই একটা জ্ঞানী মানুষের কদর দিতে শিখলো না। জীবনে একটা আফসোস থেকে গেল। জ্ঞান কি কমে যাইতেছে দিন দিন নাকি? বুঝলি বাবা, মন দিয়া পড়াশোনা করবি। এবার কিন্তু তোর রোল 5-এর মধ্যে থাকা চাই। তুমি কি কোনো খোঁজ খবর রাখো না বাবা? আমার রোল তো ক্লাসে 1। কি করছ? তোর রোল 1? তাহলে তো তুই ভালো স্টুডেন্ট। হ্যাঁ না, ওই ব্যস্ত থাকি তো বাবা, এজন্য সব সময় তোর খোঁজ খবর নিতে পারি না। তোমার আবার কিসের ব্যস্ততা? আছে রে বাপ, আছে। এই দুনিয়া পুরাই একটা জ্ঞান ভান্ডার, চারপাশে খালি জ্ঞান আর জ্ঞান, তথ্য আর তথ্য। এইসব জ্ঞান জানতে হবে। এসব জেনে কি হব? তাইলে জীবনে আমার মতো জ্ঞানী হইতে পারবি। আমার আর জ্ঞানী হওয়ার দরকার নেই। জ্ঞানী হইলে তোমার মতন ঘর জামাইয়া থাকতে হবো। এই সামরাই, চুপ করে পড়ালেখা কর। খালি বক বক করে, একবারে মায়ের মতো হইছে। রাগ করো কেন? যা সত্যি তাই তো কইলাম। কথা না কয়ে অঙ্কের নামটা পড়। ক্লাস 3-তে পড়ছ, এখনো পর্যন্ত নামটা মুখস্থ করতে পারছ নাই। 10-এর ঘরের নামটা পর্যন্ত মুখস্থ করে রাখবি। আমার তো 17 করে নামটা পর্যন্ত মুখস্থ। তো কি হইছে? আবার 10-এর ঘরের নামটা মুখস্থ করবি? হ্যাঁ, পোলা হইছে একবারে মায়ের মতো জ্ঞান বুদ্ধিহীন। বাপের মতো জ্ঞানী তো হইতে পারলি না। জামাই ভাত দিছে, আসো খাইতে আসো। আমি খাবো না আম্মা। আপনার মাইয়া আমারে যা খুশি তাই কয়ে অপমান করছে। আচ্ছা ঠিক আছে, আমি মেয়ের হয়ে তোমার কাছে মাপ চাইতেছি। আসো খাইতে আসো। না আম্মা, আপনি আমার নিজের মায়ের মতো, আমার এইরকম অনুরোধ করেন না। আমি রাখতে পারবো না। আমি একবার যখন বলছি খাবো না, তখন খাবো না। তোমার পছন্দের ট্যাংরা মাছ দিয়া পটল রান্না করছিলাম, তুমি পছন্দ করো তাই। সত্যি কথা তো এটা আগে কইবেন না। এই যে আজকা খালি আপনি কইতেছেন দেখা আমি যাইতেছি। আপনি মাইয়া কইলে কিন্তু যাইতাম না। আর এরপরে আপনার মাইয়া যদি কোনোদিন আমারে কিছু কয়, তখন কিন্তু আম্মা আমি 1 গ্লাস পানি পর্যন্ত শুয়ে দেখবো না। আপনারা কয়ে রাখলাম আমি। আচ্ছা নিও না বাবা, এখন তো ভাত খাইতে আসো। ও ভাই আসো তো, তুমি আসো, ভাত খাবো। যা আসো। আফসোস একটাই, মায়ের পোলা কোনোটাই আমার মতো জ্ঞানী হইতে পারল না। তরকারিটা আজকে অনেক মজা হয়েছে আম্মা। তাহলে তুমি আরাম করে খাও বাবা, ভাত আর একটু দিয়ে দিলাম। এইটুকু এইটুকু এইটুকু। পেটে আর জায়গা নেই। কি কও বাবা, কতটুকু ভাত খাইলা, পেটে জায়গা নাই? আরে আম্মা, আপনার মাইয়ার কথা হইন তো পেট আগেই অর্ধেক ঘুরে গেছিল। হ, তাকে এখন বলবো না। আমার কথা তো তোমার এখন হজম হয় না। আহা, খাওয়ার সময় তোমরা কি শুরু করলা? এই জামাইটারে একটু শান্তি মতো ভাত খাইতে দিবি না তুই? খাওয়াও খাওয়াও, আরো বেশি করে খাওয়াও। বেশি করে খাওয়াইয়া তোমাদের জামাইরে একটা কোরবানির গরুর মতো মোটা তাজা বানাও। খালি শরীরটাই বাড়তাছে, বুদ্ধি শুদ্ধি তো কোনোদিনই পারবো না। কিন্তু গ্রামের মানুষ তো দুলাভাই প্রশংসা করে। ঠিক আছে যা, দুলাভাইয়ের পা ধুয়ে পানি খা। বুঝলা শালিকা, খালি তোমার বুবুই আমার কদর বুঝলো না, গ্রামের মানুষ ঠিকই বুঝছে। গ্রামের মানুষ তো তোমার সাথে সংসার করে না, সংসার তো করি আমি। কি দুলাভাই, বুবু তো গায় আপনার নাকি জ্ঞান নাই? জ্ঞান আছে বইলাই তো এরকম পরীর মতো সুন্দরী একটা মাইয়া বিয়ে করছে। জ্ঞান না থাকলে তো পেতনি বিয়ে হতো। হইছে, আর ঢঙের কথা কইতে হবে না। বুঝলা লাইলার মা, আমাকে জামাই কইলাম খুবই বুদ্ধিমান। ওই কোন পরিস্থিতিতে কোন জায়গায় কি কইরা ওইটারে সামলায় নেওয়া যাবে সেই বুদ্ধিটা কিন্তু আমার জামাইয়ের খুব ভালো জানা আছে, বুঝছো? আরে বুবু, দুলাভাই কিন্তু আসলেই জ্ঞানী। বেশি কথা না কইয়া ভাত খাও। আর আম্মা, তোমাদের জামাই বাবাজিরে আর একটা ট্যাংরা মাছ দাও। তার আবার ট্যাংরা মাছ খুব পছন্দ। তুই না একটু আগে কইলি কম কম খাওয়াইতে? ওটা তো আমি রাগের মাথায় কইছি। আচ্ছা ঠিক আছে, দেখ দাও তো ট্যাংরা মাছ দে জামাইরে। দেন আম্মা দেন। খাওয়া দাওয়া এখানে একটু কম কম করতে, বেশি করা উচিত। না বাবা, একটু ভাত দে। দেন।